গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করলাম। এটা অন্য ধরনের ব্লগ, যেটা দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে আর কিছু শিখতে পারবে। তো আসা যাক। রান্নাঘর বাস্তুমতে খুব শুভ আর শুভ বলে মনে করা হয়, সেই জন্য রান্নাঘরের সাথে মা লক্ষ্মী তুলনা করা হয় বা মা অন্নপূর্ণা, যেহেতু এখানে আমাদের খাবার দাবার রান্নাবান্না হয়। তারপরে গ্রসারি মানে মালপত্র মানে জিনিসপত্র থাকে, যেটাতে আমরা রান্না করি। তো লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার বলা হয়, তাই জন্য সেই জায়গাটা সবসময় পরিষ্কার পরিপাটি নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়। এটা তো আমরা শুনে আসছি, করে আসছি, মেনে আসছি। আমার কথা নয়, এগুলো বড় বড় মুনি ঋষি বা বয়স্ক মানুষদের কথা। রান্নাঘর সবসময় পরিষ্কার রাখতে হয়। তো আসা যাক। নাম্বার 1 টিপস: নুনের জায়গা কখনোই ফাঁকা রাখবে না বন্ধুরা। নুন সবসময় ভর্তি রাখবে। দরকার হলে দুটো জায়গা রাখবে, একটা পুরোপুরি ভর্তি রাখবে আর একটা থেকে ইউজ করবে। যখন ওইটা ফাঁকা হয়ে যাবে ধুয়ে পুছে আবার নুন ঢেলে রাখবে। তাহলে জায়গাটাও তোমার, নুনটাও তোমার মজুদ থাকলো। আর বারণ তো নেই, এটাও বলা যাবে না সবসময় ভর্তিই থাকলো। ধোয়ার পর ধুতে তো হবে জিনিস, একই জায়গায় তো ঢালা যায় না। ফাঁকা হয়ে গেলে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আবার ঢেলে নেবে। তো তারপরে আসা যাক নাম্বার 2, চালের ডামও সবসময় ভর্তি রাখবে। আমার এটা ফাঁকা, আমার একটা আছে মজুদ, এটা আমি দেখাচ্ছি। মানে চালটা কোনো সময় ফাঁকা রাখবে না, থাকতে থাকতেই আনিয়ে নেবে। কোনো সময় শেষ একদম ফাঁকা হয়ে গেছে তারপরে চাল আনাচ্ছ বা চাল নেই, এই কথাটা কোনো সময় বলবে না। বাড়ন্ত চাল বলো, আটা বলো, যাই কিছু বলো, সবসময় বলবে বাড়ন্ত, নেই এই কথাটা বলবে না। তো যাই হোক, সবসময় ভর্তি রাখবে আর শেষ হতে হতে আনিয়ে নেবে, একদম পুরোপুরি ফাঁকা করবে না। তারপরে আসা যাক পরের টিপস নাম্বার 3, রান্নাঘরে তো বাসনপত্র থাকবে রান্না করার জন্য। কিছু বাসনপত্র মানে বাস্তুর দিক থেকে খুব শুভ বা বলে মনে করা হয়। তার মধ্যে প্রথম হলো হাঁড়ি, কড়া, চাটু। এগুলো তো সব সময় বন্ধু পরিষ্কার একদম ঝকঝকে চকচকে রাখতে হবে। তারপরে উপর করে রাখবে না, হাঁড়ি বলো কড়া বলো, এগুলো কখনোই উপর করে উল্টে রাখবে না, সবসময় সোজা করে রাখবে। ধোয়ার পর তো অবশ্যই উপর করতে হবে জল ঝরার জন্য, তারপরে শুকিয়ে গেলে তুলে সোজা করে রাখবে, কখনো উল্টে রাখবে না। নাম্বার 4, জল। রান্নাঘরে তো জল রাখতেই হবে, সে বালতি হোক বা কলসি বা বোতল, যাই হোক যেটাই রেখো, কোনো সময় ফাঁকা রেখো না। এটা আমার ফাঁকা, এখন আমি ভরবো, ভরে তারপরে সরিয়ে দেবো। তো সবসময় ভরে রাখবে। আর রান্নাঘরে ফাঁকা জলের বোতল বা ফাঁকা কিছু রাখতে নেই, ভর্তি রাখতে হয়, সবসময় পূর্ণ রাখতে হয়, ভরে রাখতে হয়। তো আসা যাক পরের টিপস নাম্বার 4, বাসন। এটা আমার বাসন রাখি একটার মধ্যে। তো এইখানে আমার ফাইবারের প্লেট, স্টিলের প্লেট, কাপ, গ্লাস এগুলো রাখি। আর রান্নাঘর সবসময় পরিষ্কার পরিপাটি নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়। পোকামাকড়, আরশোলা এগুলো কখনোই হতে দেবে না, ঝুল কখনোই পড়তে দেবে না। পরিষ্কার জিনিস দেখতেও ভালো লাগে, কাজ করতেও আনন্দ লাগে, সেই জন্য রান্নাঘর তো অবশ্যই পরিষ্কার রাখবে। কেন এখান থেকে আমরা খাবার দাবার খাই, তো এখানে নোংরা আবর্জনা বা নোংরা করে রাখা তো একদমই কি বলবো উচিত না। সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে আর জায়গার জিনিস জায়গার মতো রাখার চেষ্টা করবে। তারপরে আসা যাক পরের টিপস নাম্বার 5, ঝুল। রান্নাঘরে বা ঘর যাই হোক না কেন কোনো সময় ঝুল জমতে দেবে না। ঝুল খুব নেগেটিভিটি ছড়ায়, যখনই ঝুল দেখবে সেটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবে। তো এটা আমাদের রাত্রের ডিনার ছিল। রাত্রে আজ যে ভাত হয়েছিল তার সাথে তরকারি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ এইসব ছিল। এই দিয়ে ডিনারটা আমরা কমপ্লিট করলাম। তারপরে চলে এলাম নাম্বার 6 টিপস, যে রান্না করার পর অনেকেই আছে খালি কড়া, খালি হাঁড়ি, খালি চাটু সবসময় ওভেনের মুখে বসিয়ে রাখে। এটা একদম করবে না, এটা একদম বাজে হ্যাবিট বা ব্যাড হ্যাবিট। কখনো এটা করা উচিত না। এটা বোম্বা রাগ করে, মানে আগুন যখন জ্বলে, আগুন তো জ্বলে রান্না করার জন্য, রান্না করার সময় তো হাঁড়ি কড়া বসাতেই হবে, কিন্তু যখন হয়ে যাবে তখন উনুন যখন বন্ধ থাকবে তখন কখনোই চাপিয়ে রাখবে না। খুব বাজে জিনিস, এটা বাস্তুতে খুব দোষ পায়।
সেই জন্য ওভেনের মুখ সবসময় খালি রাখবে। যখনই রান্না হয়ে যাবে মাজবে পরে, ঠিক আছে, অসুবিধা নেই, পাশে সিঙ্ক থাকলে রাখো, রাখার জায়গা থাকলে রাখো, কিন্তু ফেলে রেখো না, মেজে ধুয়ে পরিষ্কার করে নেবে, কিন্তু ওভেনের মুখ থেকে নামিয়ে রাখবে। তারপরে আসা যাক বাসন। এঁঠো বাসন, নাম্বার 7, এঁঠো বাসন কখনোই রান্নাঘরে জড়ো করে রাখবে না। সে দিনে হোক বা রাত্রে সবসময় মেজে পরিষ্কার করে রাখার চেষ্টা করবে। তারপরের টিপস 7, রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করার পর, পরিষ্কার করে নিয়ে বাসন টাসন মাজার পর, সব কিছু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করার পর রাত্রে 1 টুকরো কর্পূর রান্নাঘরে জ্বালিয়ে দিও। প্রচুর পজিটিভিটি আসে বন্ধু, প্রচুর। করে দেখো, ফল পাবে। একদিনে কিছু হয় না, ধীরে ধীরে হয়, তবে হবে, মনে বিশ্বাস রাখতে হবে। তো এই যে আমার বাসন কোসন মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার, এবার শুতে যাব, তার আগে আমি এই কাজগুলো করি। তো এই কাজটা করলাম, তাই জন্য তোমাদের দেখালাম। যেহেতু ভিডিও করছি সেই জন্য শেয়ার করছি, না করলে তো সেটা আমারই থাকতো, তাই আমার মধ্যেই থাকতো, কেউ আর প্রকাশ পেতো না। তো এই যে দেখিয়ে দিলাম আমার রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন, জল ভরা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, কালকের জন্য পুরো রেডি। চিন্তা করতে হবে না যে এইটা করতে হবে, এটা করতে হবে। যাই হোক, আসা যাক পরের টিপস। রাত্রে শোবার আগে 1 গ্লাস জল, কিছু খাবার রান্নাঘরে রাখবে। এটা খুব শুভ বলে মনে করা হয়। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। আজকের মতো